মোবাইলটা একটু হাতে মোবাইলটা রাজ্য জুড়ে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। একের পর এক নাম বাদ পড়া এবং বহু নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত হওয়ায় প্রশ্নের মুখে গোটা প্রক্রিয়া। দার্জিলিং জেলার পাশাপাশি শিলিগুড়িতেও একই ছবি কিন্তু সামনে এসেছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তালিকায় দেখা যায় ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্রীড়া মহল ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের গর্ব এই ক্রিকেটারের নাম তালিকায় এমনভাবে চিহ্নিত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পরিবার সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। ভোটার তালিকায় এমন অবস্থান কেন তৈরি হলো তা নিয়ে স্পষ্টতা চান তারা। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলেও কিন্তু খবর। এই পরিস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন কি কারণে একজন আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ের নাম বিচারাধীন অবস্থায় রইল। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ব্যাখ্যা সামনে আসেনি। এদিকে জানা গেছে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন রিচার পরিবার। বিষয়টি দ্রুত নিষ্পত্তি এবং স্বচ্ছ ব্যাখ্যার দাবিতেই এই পদক্ষেপের সূত্রের খবর। এখন নজর কমিশনের তরফে কি সিদ্ধান্ত আসে। এ নিয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি বিএলওর সঙ্গে কথা বলবেন এবং ঘটনায় কিন্তু সরব হয়েছে রাজনৈতিক মহল। কি জানিয়েছেন রিচা ঘোষের বাবা শুনবো। মানে সমস্যা মানে কোন দিকে বিচারাধীন বলছে। হ্যাঁ ওটা জানি না অ্যাকচুয়ালি তার মানেটাই বা কি আমি এখনো বুঝতে পারছি না। বিচারাধীন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে। হ্যাঁ এখন দেখি কি ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কিনা বা ওদের তরফ থেকে কি ল্যাপসেস আছে। লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে, কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের মুখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন যে একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। হিয়ারিংয়ে ওরা বলেছিল যে ও তো থাকতে হবে না, যার জন্য ওই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, তো বার্থ সার্টিফিকেট এগুলো আমরা দিয়েছিলাম সবই। এখন দেখি ওরা আর কি চাইছে। রিচা ও দিদি দুজন, মানে আমার দুই মেয়ের আর কি। 2002 সালে তো আপনাদের নাম ছিল। কোন সালে? 2003 সালে আমাদের তো ছিল। রিচা তো তখন ছিল না না, ও তো জন্মই নেয়নি। তারপরে ওই হিয়ারিং এসেছিল। ঘটনায় সরব হয়েছে রাজনৈতিক মহলেও। স্থানীয় বাম কাউন্সিলর মৌসুমী হাজরা জানিয়েছেন দেশের গর্ব একজন খেলোয়াড়ের নথিতে খামতি থাকার কথা নয়। এসআইআর এর কাজ নিয়ে প্রশ্ন উঠছে। কি জানিয়েছেন স্থানীয় বাম কাউন্সিলর মৌসুমী হাজরা শুনবো। কালকে যখন লিস্ট পাবলিশ হলো আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ বিচারাধীনে আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানিই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002 থেকে। কেউ বলেছে আমরা 1960 সন থেকে ভোট, মানে 70-72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তো আমাদের যেখানে যাওয়ার, আমরা কালকে তো অভিযান করবোই আমাদের পার্টিগতভাবে, যে কোথায় যেতে হয় আমরা একটা লাস্ট দেখে ছাড়বো।
শুধু তাই না, রিচা ঘোষের দিদি সমশ্রী ঘোষ, ওর নামটাও নেই, ওর নামটাও বিচারাধীনে আছে। কারণ ও তো কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছে, তারপরে আপনার বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় ভোট দিয়েছে, এরকম অনেক আমার কাছে অনেকেই আমার কাছে কালকে ফোন করেছেন যে আমাদের নামটা কেন বাদ করলো। যারা ভোট দিয়েছে 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, তাদের নামগুলো সব বাদ পড়ে যাচ্ছে। এটা তো ইয়ার কি না। তো আমরা কালকে অভিযান করবো, এটা শেষ দেখে ছাড়বো, এটা লাস্ট কী হয় আমরা দেখছি। আমার নাম মৌসুমী হাজরা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, যারা দেশের নাম উজ্জ্বল করেছেন তাদের অসম্মান করা হচ্ছে। কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব, শুনব। আজকে একটা সিঙ্গেল পয়েন্টে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি, অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত চিত্ত। সেটা হচ্ছে যে আমাদের শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচা ঘোষের অ্যাডজুডিকেশন। বিশ্বজয়ী ক্রিকেটের সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে নারীদের প্রতি সম্ভাবনা। এই গোল্ডেন গার্ল, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যার প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এই কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার একজন ভিত্ত কেন্দ্রীয় রুলিং পার্টি, এবং এই মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এক তীব্র নিন্দা করি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের উইথ ডকুমেন্টস আমরা পাঠিয়েছি, এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি বিষয়টি জানিয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও আমি বিষয়টি জানিয়েছি। এই ধরনের ঘটনা, এই ধরনের আচরণে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। আমাদের এসআইআর নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, আমি টোটালটাই স্ক্রুটিনিতে দিয়েছি। 8,000-এর মতো নাম আমাদের বাদ গেছে, অ্যাডজুডিকেশনে আছে আগের বাদ যাওয়ার পরে। ডিটেল ট্যালি করে সুন্দর করে আমি উইথ অল রেলেভেন্ট ডকুমেন্টস কালকে বলবো। আমাদের স্ক্রুটিনির কাজ চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র একটা সিঙ্গেল ইনস্ট্যান্স বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে, কিন্তু এই একটা উদাহরণ দিলাম যে কী ধরনের তুগলকিপনা, কী ধরনের আচরণ করছে, যে বিশ্বজয়ী ক্রিকেটারও বাদ যাচ্ছে না, মোহাম্মদ শামিও বাদ যাচ্ছে না, অমর্ত্য সেনও বাদ যাচ্ছে। দার্জিলিংয়ের শিলিগুড়িতে হচ্ছে নিয়ে অখুশি।